মেধাবী ছাত্রছাত্রীদের জেইই ও নিট পরীক্ষার সাফল্যের পথ খুঁজে দিতে বালুরঘাটে চালু হলো প্রশিক্ষণ কেন্দ্র। বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের তত্ত্বাবধানে প্রতি শনি ও রবিবার মেধাবী পড়ুয়াদের সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। রবিবার সম্মিলিতভাবে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিপ্লব দেব এবং অনগ্রসর কল্যাণ বিভাগের পরিদর্শক সুকান্ত কিসকো। অবশ্যই খুব ভালো উদ্যোগ, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে মস্তিষ্ক প্রসূত প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প, এই যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে এখানে আজকেই পথ চলা শুরু হলো বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে কোচিং সেন্টারে, সেখানে 50টা সিট এবং অ্যাডিশনাল আরও ওয়েটিং লিস্টে 30 জন ছাত্রছাত্রী রয়েছে। তার মানে ডিমান্ড আপনারা বুঝতে পারছেন কী টাইপের। তো এই যে শিক্ষিত ছেলেমেয়েরা একটা শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস করার পর তারা একটা ধরুন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা নিট পরীক্ষায় তাদের যে বসার ক্ষেত্রে তারা যখন এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় বসবে, তাদের একটা কিন্তু প্রিপারেশনের বিষয় থাকে। সেই প্রিপারেশনের বিষয়গুলোর জন্য অনেক সময় বেসরকারি কোনো সংস্থার উপরে নির্ভর হতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের একটা বিনামূল্যে যে কোচিং সেন্টার, সেখানে যোগ্যশ্রী প্রকল্পের আওতায় রয়েছে। এই কোচিং সেন্টারের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের আগামী ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য অবশ্যই একটা ভালো জায়গা এবং প্রচুর ছাত্রছাত্রীর কিন্তু এখানে চাহিদা রয়েছে। এবং পাশাপাশি এই অনুষ্ঠানে আমি আজকে এসেছিলাম, তার উদ্বোধন হলো এবং এই দপ্তরের যিনি আধিকারিক রয়েছে তার সঙ্গে আমি নিজেও ব্যক্তিগতভাবে কথা বললাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি রয়েছে বালুরঘাট পৌরসভা, তারা যেন অবশ্যই এই ধরনের আরেকটা ইনস্টিটিউট যাতে আমাদের পৌরসভার সঙ্গে টাই আপ করে তারা যেন করে, তার প্রপোজাল রেডি করার জন্য আমি তাদেরকে বললাম। আমি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন আমাদের এই জেলার সম্মানীয় বিপ্লব মিত্র মহাশয় থেকে শুরু করে এই দপ্তরের যারা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে প্রয়োজনে কথা বলবো যেন আগামী দিনে এই ধরনের একটা কোচিং সেন্টার যেখানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নিট পরীক্ষা, তো এগুলোতে অংশগ্রহণ করা মানে এগুলোতে একটা ছাত্রছাত্রী র্যাঙ্ক করে কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনের চতুর্দিককার লাইন কিন্তু খুলে যায়। শুধু একটা দিক নয়, চতুর্দিককার লাইন খুলে যায়। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা যেমন জানা, অনেক ছাত্রছাত্রীদের বিষয়গুলো জানা থাকে না, অভিভাবকদের জানা থাকে না, তো তারা যদি এই সুযোগটা পায় তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে খুব ভালো লেগেছে আমার। সেই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাদেরকে প্রস্তাব দিলাম যে বালুরঘাট পৌরসভার ইনফ্রাস্ট্রাকচার রেডি রয়েছে, আগামী দিনে যাতে আরেকটা ইনস্টিটিউট আমরা খুলতে পারি তার জন্য আমি চেষ্টা করছি এবং সেটা দেখা যাক, যদি সেটা সম্ভব হয় আগামী দিনে সেটা হবে। এর বিশেষত্ব বলতে এটা একটা মহান বিশেষত্ব আছে। যেমন আমি বলি, এটা কিন্তু ওবিসি, মাইনরিটি এবং জেনারেলদের জন্য বিশেষভাবে কোচিংটা। তো এর আওতায় যেহেতু এই 3টা সম্প্রদায়ের মানুষকে আমরা অন্তর্ভুক্ত করেছি, অতএব যে আপনারা বুঝতে পারছেন কোচিংটা মূলত রিলেটেড হচ্ছে আপনার আইআইটি, জি এবং নিট সংক্রান্ত, মানে এই 3টে কম্পিটিটিভ এক্সামিনেশনের যে পঠন পাঠন এবং তার যে সিলেবাস এবং সেই অনুসারেই কিন্তু এখানে কোচিংটা হবে। যেহেতু এটা ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিটিভ এক্সাম, অতএব এই এক্সামের আপনারা তাৎপর্যপূর্ণতা বা এর যে কম্পিটিটিভনেসটা আপনারা বুঝতে পারছেন কোন পর্যায়ে লেভেলের আছে। তো সেই অনুসারে আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং আমাদের আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের অধীনে যে এই প্রকল্পটা আমরা নিয়ে আসতে পেরেছি, সেই অনুসারে আমরা চেষ্টা করব যাতে এই টেন্ডারটা যেহেতু রেজোনেন্স নিয়েছে, অতএব রেজোনেন্স কিন্তু একটি ভালো একটা নাম করা সংস্থা। আমাদের জেলায় আর কতগুলো এরকম সেন্টার রয়েছে? আমাদের জেলায় দেখুন, এটা কিন্তু যেহেতু সারা রাজ্যব্যাপী এই প্রকল্পটা চলবে বা শুরু হয়েছে, আজকে থেকে শুরু হয়ে গেছে অনেক বহুদিন আগে থেকে, বাট জেনারেল, ওবিসি এবং মাইনরিটি রিলেটেড যেহেতু এটা প্রথম, তো আমাদের এই জেলায় মাত্র 50টা সিট রয়েছে। মানে এটা 50টা সিট বলতে এটার ব্রেকআপ আমি বলে দিই, যেমন হচ্ছে জেনারেল 16টা, হচ্ছে আপনার ওবিসি 17 এবং মাইনরিটি 17, সব মিলিয়ে 50। তো আমাদের জেলায় কিন্তু 50টাই সিট এবং অ্যাডিশনাল 30টা ওয়েটিং লিস্ট রাখা এটা আমাদের বলা হয়েছে, সে আমরা রেখেছি। কোনো কারণে যদি 50টা লিস্ট থেকে যদি কোনো বাচ্চা যদি চলে যায় বা যদি বা এখানে যদি ফাঁকা হয়ে যায়, তাহলে আমরা সেই লিস্ট থেকে তুলে এনে তাদের এখানে ভরাট করি। ঠিক আছে, থ্যাংক ইউ।